আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি। আলোচনার শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট একটু উত্তেজিত হয়েছিল, কারণ এর আগে আমরা দুই একটা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। তা আমি বলতেছিলাম ওয়াকআউট ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিংয়ে আছে কি না, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কি না এটা খুব জানি না। তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে, উই আর এনজয়িং দ্য ইস্যু, ঠিক আছে। তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন। বয়কট করার সময়টা আমি ছিলাম না, আমি এরপর আসি ঢুকছি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে, তো সেজন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছে। আসলে আমাদের প্রস্তাবটা কী ছিল কমিশনের পক্ষ থেকে? প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল, এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক, ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয়। আপনারা জানেন যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে, এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না, যেই গভর্নমেন্টে থাকুক, কারণ তারা দেশকে ভালোবাসে। দেশে যদি যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না, তো ড্রাফটিংতে ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ, কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানে না। অনেক সচিব আছেন যারা ইংরেজিতে ড্রাফট করতে পারে না। এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা, এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না, কারণ ইংরেজি অনেক সময় অ্যাকসেন্ট বুঝে না। এটা ট্রু, এটা বাস্তবতা। সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে। এতে তো আপত্তির কোনো কারণ নেই। আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হইতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না, এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে, লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই, তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে। তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি, প্রেতাত্মাকে দূর করিয়া
যাতে করে পেতাত্তাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন, এটা এখন আলোচনা হচ্ছে, এরপরে অন্যগুলো আলোচনা হবে। এটি অবশ্যই মেরিটের ভিত্তিতে সাংবিধানিক একটা বডি, সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবেশিত হওয়া অত্যন্ত জরুরি। যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না তারা কিন্তু এটার প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না। স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব, যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে, সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার। আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি। আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে। ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায় তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে, কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে। আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের মানে স্পেস, এটা আমরা রাখতে চাই না। আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা, 54 বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা, ন্যায্যতার যে অনুপস্থিতি, মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ, এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই। এবং অলমোস্ট মোর দেন 2/3 এটাতে অলরেডি এগ্রি করেছে। আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে, তাদেরকে কনভিন্স করার জন্যে, এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনারা এটা এখানে একমত হন, এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন। তো আজকের প্রোগ্রামের প্রশ্ন নেব, আজকের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় আমি এখানে করছি। আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যে ওনারা ওয়াকআউট করলেও টোটালি প্রোগ্রাম বয়কট করেন নাই, ওনারা পরে এসে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।